মহব্বত করব অন্তর দিয়ে। কারণ আপনি যদি মুখে মহব্বত করেন, অন্তরে ঘৃণা করেন, তাহলে এই গুণটা ছিল ইহুদিদের গুণ। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আমি যদি মানুষদেরকে অন্তর দিয়ে মহব্বত না করি, আমার এই গুণটা যদি আমি বাদ না দেই, আমি যদি ইহুদি মার্কা গুণ নিয়ে কবরে চলে যাই, তাহলে কিন্তু বাবা আমাদের হাসরটা হবে ইহুদিদের সাথে, ঠিক কিনা? আল্লাহর নবী যায়েদকে যখন বললেন 1000 দিরহাম হাওলা দেওয়ার জন্য, যায়েদ বলল ঠিক আছে, এই নেন 1000 দিরহাম। আল্লাহর নবী বললেন, যায়েদ রে, আমি কিন্তু তোমাকে 1000 দিরহাম 1 মাস পর পরিশোধ করব। আপনাদের মনে আছে তো? এটা হলো বুখারী শরীফের ঘটনা। এই ঘটনার মাঝে অনেক শিক্ষণীয় বিষয় আছে, আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ। যায়েদ বলল ঠিক আছে, 1 মাস নয়, আপনার যখন মন চাইবে তখন আপনি এই টাকা পরিশোধ করিয়েন। আল্লাহর নবী বললেন ঠিক আছে। এবার আল্লাহর নবী 1000 দিরহাম ইহুদির কাছ থেকে নিয়ে ওই অসহায় নারীদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, কাপড়ের ব্যবস্থা করলেন, কিছু অতিরিক্ত টাকা তাদের হাতে দিলেন। এবার অসহায় মহিলারা এবং ইতিম ছোট ছোট বাচ্চারা খাবার পেয়ে, কাপড় চোপড় পেয়ে, টাকা পেয়ে তারা তো মহা খুশি। ঈদের সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনি 10 টাকার নোট অথবা 20 টাকা 100 টাকার নোট আপনি দেন, তাহলে দেখবেন তারা মহা খুশি। কি বলে? এত খুশি, বলে যে এই টাকাটা তোমাকে কে দিয়েছে? বলে আমার অমুক দাদাই দিয়েছে। মহা খুশি। কি বলে? আল্লাহর নবী যখন তাদেরকে খাবার দিলেন, হাতে টাকা দিলেন, কাপড় দিলেন, বাচ্চারা মহা খুশি। কিছুক্ষণ পূর্বে যে বাচ্চাদের চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল, আল্লাহর নবী তাকিয়ে দেখেন ওই বাচ্চাদের মুখে হাসি। সুবহানাল্লাহ। এজন্য আমরা অসহায় যারা গরিব আছে তাদেরকে কি করব ভাই? সহযোগিতা করব। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, গরিবদেরকে আজকে মানুষ সাহায্য করতে চায় না। দেখবেন গরিবদেরকে কিছু ভাতার ব্যবস্থা করা হয়, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, তাদেরকে সহযোগিতা করার জন্য দেওয়া হয়। কিন্তু এই ভাতাটা আনার জন্য যখন যায় যে গর্ভবতী ভাতা সুযোগ দিয়েছে সরকার, এটা করে দেন, বলে টাকা আছে। গোপনে কি বলে? টাকা আসেনি। 2000, 3000, 5000 টাকা পর্যন্ত নেয় একটা ভাতা করার জন্য। গরিবকে সহযোগিতা করার জন্য ভাতার ব্যবস্থা করা হলো, আর এই ডাকাত গরিবদের কাছ থেকে ভাতা দেওয়ার আগেই কি টাকাগুলা নিয়ে নেয়। এরা কি করলো? সহযোগিতা করলো না ডাকাতি করলো? যারা গরিবদেরকে সহযোগিতা না করে, তাদের সাথে প্রতারণা করে, ডাকাতি করে, তারা কিন্তু নবীর চরিত্রে চরিত্রবান হয় নাই। তাদের মাঝে ইহুদিদের চরিত্র, ঠিক কিনা? এজন্য এই চরিত্র যাদের কাছে আছে, আজকে থেকেই তা অন্তর থেকে বের করতে হবে। গরিবদেরকে সহযোগিতা করতে হবে, তাদের উপর জুলুম করা যাবে না। আপনাদের কাছে যখন
একটা মাহফিলের জন্য অথবা মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য কিছু টাকা চাওয়া হয়, আপনারা দিবেন, চেষ্টা করবেন দেওয়ার জন্য। যদি না থাকে সুন্দর করে বলবেন, কিন্তু কোন বাঁকা কথা বলবেন না, হুজুরদেরকে গাই দিয়ে কথা বলবেন না। আল্লাহর নবীর চরিত্র হচ্ছে সব সময় মানুষদের সাথে হাসি মুখে কথা বলা। কি বলা? হাসি মুখে কথা বলা। এটা হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, গরিবদেরকে, অসহায়দেরকে সহযোগিতা করার তৌফিক দান করুক। সকলে বলছি আমিন। আমিন। ওই দিক দিয়ে ওই যে ইহুদি যায়েদ, সে কৌশল অবলম্বন করতেছে, সুযোগ তালাশ করতেছে কিভাবে মুহাম্মদকে অপমান করা যায়। আল্লাহর নবী কিছুদিন পর একটা জানাজার নামাজে উপস্থিত হলেন। সাথে ছিল সাহাবায়ে কেরাম। বিশাল বড় একটা কাফেলা নিয়ে আল্লাহর নবী জানাজার নামাজে উপস্থিত হলেন। জানাজা নামাজ শেষ করে কাফন দাফনের সব কিছু কমপ্লিট করে যখন বাড়ির দিকে রওনা হচ্ছেন, ওই যে ইহুদি যায়েদ আল্লাহর নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সামনে এইভাবে দাঁড়িয়ে বলল, কিফিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ দাঁড়াও। যায়েদ ইহুদি যখন আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ দাঁড়াও, আল্লাহর নবী বললেন, যায়েদ কিসের জন্য দাঁড়াবো? এবার ওই ইহুদি যায়েদ বলে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। সাথে সাথে পরিবর্তন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার কাছ থেকে যে 1000 টাকা 1000 দিরহাম দার নিয়েছিলে, হাওলাত নিয়েছিলে, এখন পর্যন্ত কেন তা পরিশোধ করো না? আল্লাহর নবী তো আশ্চর্য হয়ে গেলেন, বলেন, যায়েদ তোমার কাছ থেকে আমি 1000 দিরহাম হাওলাত নিয়েছি, শর্ত ছিল 1 মাস পর তা পরিশোধ করব। এই 2-3 দিন যাওয়ার পরেই তুমি আমার কাছে চাইতে শুরু করলা। এবার ইহুদি বলল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে আমি ভালো করে চিনি। তুমি আবু তালেবের ভাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি। তুমি মানুষের কাছ থেকে শুধু নিতে জানো, দিতে জানো না। তুমি মানুষের কাছ থেকে শুধু খেতে জানো, খাওয়াইতে জানো না। এভাবে যখন আল্লাহর নবীকে অপমান করতে লাগলো, আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি আজকে আমার সাথে একই আচরণ করতেছো। যায়েদ তুমি কেমন ব্যবহার করতে শুরু করলা? ইহুদি বলল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত কিছু বুঝি না, আমার 1000 দিরহাম তাড়াতাড়ি পরিশোধ করো। আল্লাহর নবী বলল, যায়েদ রে, তোমাকে আমি কিছুদিনের ভিতরেই 1000 দিরহাম পরিশোধ করব, এখন আমার রাস্তাটা ছেড়ে দাও। যায়েদ বলল, হে মুহাম্মদ, আমার টাকা পরিশোধ না করে 1 কদম তুমি সামনে বাড়তে পারবা না। আল্লাহর নবী বলল, যায়েদ পাগলামি করিও না। এই বলে আল্লাহর নবী যখন সামনে বাড়তে শুরু করলেন, ওই ইহুদির বাচ্চা যায়েদ আল্লাহর নবীকে পিছন দিক দিয়ে জামার মাঝে ধরে এমন জোরে একটা টান দিলেন, বিশ্ব নবী জমিনের মাঝে পড়ে গেলেন। আল্লাহর নবী জমিনের মাঝে পড়ে গেলেন, গার মুবারকের মাঝে দাগ পড়ে গিয়েছে, জামা মুবারক ছিঁড়ে গিয়েছে, এমন জোরে টান মেরেছে ইহুদির বাচ্চায়। এই দৃশ্যটা সাহাবায়ে কেরাম তারা দেখতেছিল।
সাহাবীদের মাঝে একজন সাহাবী হলো খাত্তাবের বেটা ওমর। ওমর নরম না গরম? এবার ওমর বলল, হে যায়েদ, বহু সহ্য করেছি, অনেক ধৈর্য ধারণ করেছি, তোর কত বড় কলিজা, আমার সামনে আমার হাবিবকে এই জমিনের মাঝে ফেলে দিলি। ওমরে ফারুক দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে জমিন থেকে উপরে উঠাইলেন। সাথে সাথে ওমরে ফারুক খাপ থেকে তরবারিটা বের করে ওই ইহুদির গলার মাঝে ধরলেন। তরবারিটা ধরেই ওমরে ফারুক বলল, হে যায়েদ, এখনই তোর দেহ থেকে আমি কল্লাটা আলাদা করে ফেলবো। এমন কোন ব্যক্তি নাই আজকে আমার হাত থেকে তোকে রক্ষা করবে। ওমরে ফারুক বলার সাথে সাথে ইহুদি কাঁপতে শুরু করলো, কারণ ইহুদি ভালো করেই জানে খাত্তাবের বেটা ওমর যা বলে তাই করে, ঠিক কিনা? আপনারা ঘটনা জানেন, দুই ব্যক্তি বিচারের জন্য এসেছিল, ঠিক কিনা? ওমরের কাছে আসার পর বিধর্মী বলল, ওমর, এই বিচারটা কিন্তু মুহাম্মদের কাছে গিয়েছে, এই বিচারটা আল্লাহর নবী করে দিয়েছে। ওমরে ফারুক বলল, তাই নাকি? এখন মুসলমানকে জিজ্ঞেস করে, বলে হ্যাঁ, আল্লাহর নবী বিচারটা করে দিয়েছে, তাহলে যে আমার কাছে আসলা? মুহাম্মদের বিচার আমার কাছে ভালো লাগে না। কে বলে? মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। বলে মুহাম্মদ যে বিচার করেছে এটা আমার কাছে সুবিধা মনে হয় না। ও আচ্ছা ঠিক আছে, সুবিধা মনে হয় না, দাঁড়াও আমি বিচার করতেছি। ঘর থেকে তরবারিটা এনে সাথে সাথে দেহ থেকে এই কল্লাটা আলাদা করে ফেললো। তুমি মুহাম্মদের বিচার পছন্দ করো না, আমার কাছে এসেছ, বিচার করলাম ঠিক মতো। এই ইহুদি ভালো করে জানে ওমর তো এখন আমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলবে। কাঁপতে শুরু করলো, কারণ এটা এই ওমর যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানিয়ে জমিনে প্রেরণ করতেন। এটা তো ওই ওমর যে ওমর রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে সাহস পায় না। এটা তো সেই ওমর যে উমরের পরামর্শ স্বয়ং আল্লাহর পরামর্শের সাথে হুবহু মিলে যায়। এটা তো সেই উমর যে উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 বার ওহী নাযিল করেছেন। এটা তো সেই উমর যে উমরকে বলা হয় মেজাজে ওহী। আর ওমরের স্বভাব সম্পর্কে আল্লাহর নবীও ভালো করে জানেন, ঠিক কিনা? আল্লাহর নবীও ভালো করে জানেন ওমর খেপে গেছে, এই ইহুদির আর রক্ষা নাই। সাথে সাথে আল্লাহর নবী বলল, ওমর তুমি তাড়াতাড়ি তোমার তরবারিটা খাপের ভিতরে ঢুকাও। আল্লাহর নবী বলতে দেরি ওমরে ফারুক তরবারি খাপের ভিতরে ঢুকাতে দেরি হয় না, কারণ ওমর যতই রাগী হোক আল্লাহর নবী যা বলবে ওমর তাই করবে, ঠিক কিনা? এবার আল্লাহর নবী ওমরকে বলল, হে ওমর তুমি কেন ওই যায়েদের গলার মাঝে তরবারি ধরলা? ওমরে ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ওমর এই জমিনের মাঝে বেঁচে থাকব আর আপনাকে এই ইহুদির বাচ্চায় অপমান করবে, আপনাকে জমিনের মাঝে ফেলে দিবে, এটা আমি ওমর সহ্য করতে পারবো না।
ওগো আল্লাহর নবী, আপনার চেহারার দিকে তাকিয়ে আমার মা বাপ ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি, সব কিছু ছেড়েছি, আপনাকে আমার সামনে অপমান করবে, আমি উমর কিভাবে সহ্য করি? আল্লাহর নবী আবার বলল, উমর তুমি কি আমাকে সত্যি মহব্বত করো? উমরে ফারুক চোখের পানি ছেড়ে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের, আমার উমর, আমার মা বাপ, সন্তান, আমার কলিজা, আমার দেহ, সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বললেন, ওমর তুমি যদি সত্যি আমাকে মহব্বত করো তাহলে ইহুদিকে 1000 দিরহাম দিয়ে দাও। ওমরে ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি ওই ইহুদি যায়েদকে এখনই 1000 দিরহাম দিয়ে দেব। ইহুদি তো ইহুদি, খুব গাউর একটা জাত। এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েল ইহুদি বাচ্চারা আক্রমণ করেছে, সব দেশের মানুষরা বুঝালো যুদ্ধ বন্ধ করো করো, কিন্তু ইহুদির বাচ্চারা কয় না, মুসলমানদের উপর জুলুম করবই করব। গাউরা জাত। ওই ইহুদি যায়, সেও ছিল গাউরা, সে মনে মনে কৌশল অবলম্বন করলো, এখন যদি আমি মুহাম্মদের কাছ থেকে 1000 দিরহাম নিয়ে দেই তাহলে তো আমি মুহাম্মদকে অপমান করতে পারবো না। আচ্ছা বলেন তো, অপমান করার আর কি বাকি রইল? আল্লাহর নবীকে আর কিভাবে অপমান করবে? তারপর ইহুদির মন করে নাই, আরো অপমান করবে। ওই যায়েদ ইহুদি বলল, হে মুহাম্মদ, আমি 1000 দিরহাম নিব না। তাহলে তুমি কি নিবা? বলে আমাকে খেজুর দিতে হবে, কারণ ইহুদি জানতো ওই সময় খেজুরের কোনো মৌসুম ছিল না, খেজুর পাওয়া যেত না। বলে তুমি খেজুর নিবা? বলে হ্যাঁ। এবার উমরে ফারুক বলল, হে ইহুদির বাচ্চা, তোর আজকে খেজুরই দিব, তোর যত খেজুর লাগে তত খেজুরই দিব। আল্লাহর নবী বললেন, ওমর এখন তুমি খেজুর কোথায় পাইবা? ওমরে ফারুক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোডাউনে আমি খেজুরকে স্টক করেছিলাম। আল্লাহর নবী বললেন, ওমর তাহলে যাও, 1000 দিরহামের পরিবর্তে 10 বস্তা খেজুর দিয়ে যাও, যাও। এবার ওমর এবং ইহুদি দুজন চলে যাচ্ছে। আল্লাহর নবী উমরকে বলল, উমর এদিকে আসো। এবার উমরে ফারুক আসলো। আসার পর আল্লাহর নবী বলল, উমর তুমি 1000 দিরহামের পরিবর্তে 10 বস্তা খেজুর দিবা, আর যে তুমি ইহুদির গলার মাঝে ছুরি তরবারি ধরেছিলা এটার কাফারা স্বরূপ তুমি 1 বস্তা খেজুর অতিরিক্ত দিবা। আচ্ছা বলেন তো, তরবারি কার জন্য দিল? আল্লাহর নবীকে অপমান করছে, ওমরে ফারুক তরবারি দিল, এটার জন্য আল্লাহর নবী বলল 1 বস্তা অতিরিক্ত দিয়ে দাও। কত ধৈর্য ওমরে ফারুক ছিল! আজকে আমাদের ধৈর্য নাই, কি বলেন? সারাটা বছর আমাদের স্ত্রীরা সুন্দর করে পাক করে খাওয়াইলো, ভুলে কোন রকম একদিন যদি তরকারির মাঝে লবণ একটু কম দেয়, এই শুরু হয়ে যায় স্বামীর অত্যাচার স্ত্রীর উপর, ঠিক কিনা? কই থেকে রান্ধস, খোঁজ খবর নাই। মানে হ্যাঁ দেখো তো জ্বালা যন্ত্রণা, স্ত্রীকে কোনো বাহানা না পেয়ে ঠিক মতন দেয় পিটনি। অথচ আল্লাহর নবীর চরিত্র এটা নয়। স্ত্রীদের উপর হাত তোলা আল্লাহর নবীর চরিত্র নয়। আল্লাহর নবী স্ত্রীদেরকে মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দান থেকে আসলেন, দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক করতেছে।
আল্লাহর নবী যুদ্ধের সামানাদি ঘরের ভিতরে রেখে সাথে সাথে আম্মা জান আয়েশার কাজে সহযোগিতা করতে শুরু করলো। চুলার মাঝে লাকড়ি দিচ্ছে, তরকারি কুটে দিচ্ছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না যুদ্ধের ময়দান থেকে এসেছেন, কত কষ্ট করেছেন, আপনার শরীরে তো ক্লান্তি, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, ও আয়েশা, তুমিও তো সংসারে কম যুদ্ধ করো নাই, আমার অনুপস্থিতিতে তুমি এই সংসারকে সুন্দর করে গুছিয়েছ, সন্তানদেরকে ইত্যাদি ইত্যাদি। এই সংসার নিয়ে তুমি কত চিন্তায় চিন্তিত ছিলা, তুমিও তো কম যুদ্ধ করো না। শুধু কি তাই, আজকে যদি আমরা আমাদের স্ত্রীদেরকে সহযোগিতা করি, পাক কাজে দূরের কথা, স্ত্রীর কাজে যদি আমরা একটু টিউবওয়েল চেপে দেই, কিছু শাশুড়ি আছে বলে, আমার ছেলেটা মাইগ্যা হয়ে গেছে গা। কি হয়ে গেছে গা? মাইগ্যা হয়ে গেছে গা, শেষ। যে আমার বোর গোলাম হয়ে গেছে গা, কি বউ আনলাম, আমার ছেলেটারে মাইগ্যা বানায় ছাড়ছে। স্ত্রীদের কাজে সহযোগিতা করা আমাদের শাশুড়িদের কালচার হয়ে গেছে, যে স্ত্রীদের কাজে সহযোগিতা স্বামীরা করতে পারবে না, এটা কালচার হয়ে গেছে। আল্লাহর নবী সব সময় স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। শুধু কি তাই, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা যেই জায়গায় গ্লাসে যেই জায়গায় দিয়ে পানি পান করতেন, ওই জায়গায় ফুট লাগিয়ে আল্লাহর রাসূল নিজে পানি পান করতেন। গোশত চিবিয়ে আম্মা জান আয়েশার মুখে দিতেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর মুখে দিতেন। আজকে যদি কোনো সন্তান স্ত্রীর মুখে এক লোকমা খাবার দেয়, কোন রকম যদি শাশুড়ি দেখতে পারে, শেষ, কারবার শেষ। এজন্য বলি, শাশুড়িরা আপনারা নিজের পুত্রবধূকে মেয়ের মতো দেখবেন, আর পুত্রবধূরা শাশুড়িদেরকে নিজের মায়ের মতো দেখবেন। দেখবেন সংসারটা জান্নাতে রূপান্তর হয়ে গেছে, ঠিক কিনা? ভুল ধরার চেষ্টা করব না, ভুল ধরার চেষ্টা করব না। স্ত্রী, স্বামী, শাশুড়ি, শ্বশুর সবাই আমরা মিলেমিশে যদি আল্লাহর নবীর সুন্নতকে সংসারে ফিট করতে পারি, ওই সংসারে আল্লাহর কসম খেয়ে বলি কোনো দিন ঝগড়া হবে না, ঠিক কিনা? বলতেছিলাম, ওমরে ফারুককে বলল, এক বস্তা খেজুর অতিরিক্ত দিয়ে দিবা। ওমরে ফারুক ওই ইহুদিকে 10 বস্তা খেজুর দিল। 10 বস্তা খেজুর দেওয়ার পর এক বস্তা যখন পড়তে ছিল, ওই ইহুদি যায়েদ বলল, ওমর, মুহাম্মদ তো বলেছে 1000 দিরহামের পরিবর্তে 10 বস্তা খেজুর দেওয়ার জন্য, তুমি আরেক বস্তা কিসের জন্য বলতেছ? এবার ওমরে ফারুক বলল, তোমার গলার মাঝে আমি তরবারি ধরেছি, ওইটার কাফারা স্বরূপ আল্লাহর নবী বলে দিয়েছে 1 বস্তা খেজুর তোমাকে দেওয়ার জন্য। এবার ইহুদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, ও ওমর, তুমি আমাকে জিজ্ঞেস করো আমার পরিচয়টা। ওমরে ফারুক বলল, এ যায়েদ, তোমার পরিচয় জানার জন্য আমার নবী প্রেরণ করে নাই, আমাকে তোমার পরিচয় জানার জন্য বলে নাই। যায়েদ বলছে, ওমর, আমাকে জিজ্ঞেস করো না। ওমর বলে, দরকার নাই, তুমি যে আচরণ করেছো আমার নবীর সাথে, তোমার পরিচয় দিয়ে আমি কি করব? এবার ইহুদি বলল, ওমর জিজ্ঞেস করো। ওমরে ফারুক এবার জিজ্ঞেস করলো, হে যায়েদ, তোমার আসল পরিচয় কি? এবার ওই ইহুদি যায়েদ বলল, ওমর রে, ও ওমর, আমি মদিনার কোনো সাধারণ ব্যক্তি নয়। ওমর, আমি কোনো সাধারণ ব্যক্তি না। ওমর রে, আমাদের ধর্মের আমি বড় পণ্ডিত। আমি আমাদের পণ্ডিতের যেই কিতাব আছে, ওই কিতাবের মাঝে পেয়েছি শেষ জামানায় একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ,
পিতার নাম হবে আব্দুল্লাহ। আমি পেয়েছি ওই নবীর চরিত্র অনেক সুন্দর থাকবে, এমন চরিত্রওয়ালা লোক দুনিয়াতে থাকবে না। ওমর ওই চরিত্র, ওই ব্যবহারটা পরীক্ষা করার জন্যই আমি তোমার নবী মুহাম্মদের সাথে এই ব্যবহার করেছি। এবার ইহুদি বলল, ওমর, কিতাবের মধ্যে যে চরিত্রের কথা আমি পেয়েছি, ওই চরিত্র থেকে 1000 গুণ উত্তম চরিত্র তোমাদের নবী মুহাম্মদের মাঝে আমি পেয়েছি। কত সুন্দর ব্যবহার আমার সাথে করেছে। ওমর, আমি আর দেরি করতে চাই না। ও ওমর, এই খেজুর এখানেই রাখো। আমি খেজুর দিয়ে কি করব? আমার নিয়ত ছিল তোমাদের নবী মুহাম্মদের ব্যবহারটা পরীক্ষা করার জন্য। ওমর রে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুহাম্মদের দরবারে নিয়ে যা। সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুক এবং ইহুদি সাহেব হাতে হাত মিলিয়ে আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হলেন। দূর থেকে আল্লাহর নবী দেখলেন, কি ব্যাপার, ওমর এবং সায়েদ দেখি হাতের সাথে হাত মিলিয়ে আমার দিকে আসছে। আল্লাহর নবী মুস্কি আসতে শুরু করলেন। এবার ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, কি ব্যাপার? কিছুক্ষণ পূর্বে তো তুমি ওই সায়েদের কল্যাণ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলে, এখন কি হলো? এখন দেখি তোমরা দুজন বন্ধুত্বে রূপান্তর হয়েছ, একজন আরেকজনের হাত পর্যন্ত ছাড়তেছ না। এত মহব্বত কি করে হলো? ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই সায়েদ ইহুদি সে আসলে আপনার সাথে যেই ব্যবহারটা করেছে, তার নিয়ত ছিল না দুর্ব্যবহার করার জন্য, সে আপনাকে পরীক্ষা করার জন্য এই ব্যবহার করেছে। আল্লাহর নবী গো, যায়েদ বলছে আপনার ব্যবহারে সে খুব খুশি হয়েছে, আমার কাছে বলেছে এই যায়েদকে, ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলল, ওমর, ও ওমর, তুমি কি চিন্তা করে দেখেছ, তুমি যদি ওই যায়েদের ওই সময়ে কল্লাটা ফেলে দিতা, তাহলে কি আজকে যায়েদ মুসলমান হতো? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি আর লজ্জা দিবেন না, আমি ভুল করেছি। আল্লাহর নবী বলল, ওমর, সমস্যা নাই, মানুষদের সাথে ভালো ব্যবহার করবা, এটা হলো আমি নবীর সুন্নাহ। ওমর, আজকে ভালো ব্যবহার করেছি, এই জন্য এক ইহুদি যায়েদ, সে বড় পণ্ডিত, সে আমার উপর ঈমান এনেছে, একমাত্র কারণ হচ্ছে আমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে, ঠিক কিনা? আজকে আমাদের ব্যবহার দেখেন তো, আমাদের ব্যবহার দেখে বিধর্মীরা মুসলমান হবে তো দূরের কথা, আরো ইসলাম থেকে দূরে সরে যাওয়া তারা চেষ্টা করে। কেন? মুসলমানদের যে ব্যবহার আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষার কথা ছিল, আমরা নবীর কাছ থেকে ব্যবহার চরিত্র না শিখে আমরা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বিধর্মীদেরকে অনুসরণ করেছি, তাদের সাথে আমরা সাজতে শুরু করেছি, তাদের চরিত্রে আমরা চরিত্রবান হওয়ার চেষ্টা করছি, এই জন্য আজকে আমাদের থেকে তারা দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি খারাপ ব্যবহার করি
তাহলে আল্লাহর নবীর সাথে আমরা যে চরিত্র তার আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করব ওইটা